কি বন্ধুরা, শীত বাড়ার সাথে সাথে তোমারও কি স্কিন ক্রমশ রুক্ষ শুষ্ক আর আনইভেন হয়ে যাচ্ছে? মুখের মধ্যে কোনো গ্লো থাকছে না, সবসময় মুখে একটা খসখসে ভাব তুমি ফিল করছো? এর জন্য বলবো একটা হেলদি স্কিন কেয়ার রুটিন ফলো করো, তাহলেই তোমার স্কিন আগের মতো অনেক বেশি ফর্সা আর উজ্জ্বল থাকবে। এর জন্য সর্বপ্রথমে ফেসটাকে পরিষ্কার করতে একটা বাটির মধ্যে নিয়ে নাও 2 চামচ বেসন। বেসনের থেকে ভালো ক্লেন্সার আর কি আছে বলো? এই বেসনই পারে আমাদের স্কিনকে খুব ভালো মতো ক্লিন করতে, এক্সফোলিয়েট করতে। তাই আমি এখানে 2 চামচ মতো বেসন নিয়ে নিয়েছি। আর এরপর এতে অ্যাড করছি 1 চামচ কোকোনাট অয়েল। শীতকালে কিন্তু কোকোনাট অয়েল আমাদের স্কিনকে খুব ভালো মতো ময়শ্চারাইজ করতে সাহায্য করে। তারপর এতে দিয়ে দিচ্ছি হাফ কেটে রাখা লেবুর রস। লেবুর রসও কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট, আমাদের স্কিনকে হোয়াইটনিং করতে এটা খুবই হেল্প করে। আর দিয়ে দিচ্ছি এটাকে মিক্স করতে 3 থেকে 4 চামচ টক দই দিয়ে খুব ভালো করে প্রত্যেকটা উপাদানকে একসাথে মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের স্পেশাল DIY স্কিন হোয়াইটনিং ক্লেন্সার। এই ক্লেন্সারটা সব ধরনের স্কিন টাইপের জন্য সুইটেবল। শীত, গ্রীষ্ম, বর্ষা তোমরা যে কোনো টাইম এটাকে ব্যবহার করতে পারো। আমি বলবো রোজ স্নান করতে যাওয়ার মিনিমাম 5 থেকে 6 মিনিট আগে এটাকে খুব ভালো করে পুরো মুখে লাগিয়ে নাও। তারপর হালকা হাতে জেন্টালি রাব করে নর্মাল জল দিয়ে ওয়াশ করে ফেলো। আর এই শীতে বারবার করে ফেস ওয়াশ ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। বারবার করে ফেস ওয়াশ করলে মুখ থেকে ন্যাচারাল অয়েলটা চলে যায়, তার ফলে স্কিন ক্রমশ রুক্ষ শুষ্ক হতে শুরু করে। তাই আমি দেখো এখানে পুরো মুখে খুব ভালো করে ক্লেন্সারটাকে অ্যাপ্লাই করে নিয়েছি। দেন হালকা হাতে জেন্টালি ফিঙ্গার টিপসে করে স্কিনটাকে আমি রাব করছি। এর ফলে স্কিন থেকে অটোমেটিক ধুলো ময়লা বেরিয়ে যাবে আর আমার স্কিন ইনস্ট্যান্ট অনেক বেশি সফট আর মোলায়েম হয়ে যাবে। আমি এর মধ্যে টক দই আর লেবুর রস দিয়েছি। টক দইয়ের মধ্যে আছে ল্যাকটিক অ্যাসিড, যেটা পিগমেন্টেশন দূর করতে খুবই হেল্প করে। একই সাথে রঙকে ভেতর থেকে ফর্সা আর উজ্জ্বল করে তোলে। তার সাথে কিন্তু লেবুর রসও দেওয়া আছে। লেবুর রসের মধ্যে ভিটামিন সি থাকায় স্কিন কিন্তু অটোমেটিক ফর্সা আর উজ্জ্বল হতে শুরু হবে। তাই নিজের ত্বককে ভেতর থেকে যদি তুমি ক্লিন আর ক্লিয়ার করতে চাও, তাহলে সপ্তাহে অন্ততপক্ষে 3 দিন এই ক্লেন্সারটা আমাদের ব্যবহার করতে হবে। যদি তোমরা রোজ ইউজ করতে পারো তাহলে তো খুবই ভালো। এই ক্লেন্সারটা ইউজ করায় স্কিন কিন্তু ভেতর থেকে অনেক বেশি পরিষ্কার হয়ে যাবে। সেটা 2 থেকে 3 দিনের ব্যবহারই তোমরা বুঝতে পারবে। তারপর ফেসটাকে টাওয়াল ড্রাই করে নিয়ে তোমাকে ইউজ করতে হবে একটা ভালো ময়শ্চারাইজার। যেহেতু শীতকাল, শীতে আমাদের স্কিন খুব তাড়াতাড়ি রুক্ষ শুষ্ক হয়ে যায়, তাই একটা ভালো ময়শ্চারাইজারে আমাদের প্রত্যেকের প্রয়োজন। এর জন্য দেখো আমি এখানে পন্স এই ক্রিমটা ব্যবহার করছি, যেটা কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। তোমরা চাইলে নিভিয়া সফট ময়শ্চারাইজারটা ব্যবহার করতে পারো। এগুলো খুবই লাইট ওয়েট ময়শ্চারাইজার, যেটা ইউজ করায় সারাটা দিন আমাদের স্কিন ময়শ্চারাইজ থাকবে। একই সাথে স্কিনের মধ্যে সে স্টিকি ভাবটা একদমই আসবে না। খুব ভালো মতো স্কিনকে ময়শ্চারাইজ করে নেবে, তাহলেই দেখবে সারাটা দিন তোমার স্কিন সফট থাকছে, ব্রাইট থাকছে। স্কিনে কোনো ধরনের ডাল ভাব তোমাকে একদমই ফেস করতে হবে না। যত ভালো করে তুমি তোমার স্কিনটাকে পরিষ্কার রাখবে এবং স্কিনকে ময়শ্চারাইজ রাখবে, দেখবে সারাটা দিন স্কিন এমনভাবেই গ্লো করবে। তবে আর দেরি কিসের? নিজের ত্বককে যদি ভেতর থেকে ক্লিন আর ক্লিয়ার রাখতে চাও, শীতের দিনেও নিজের ত্বক যাতে এরকমই চকচকে আর উজ্জ্বল হয়ে ওঠে, তার জন্য এই দুটো স্টেপ অবশ্যই ফলো করো। তোমরা তোমাদের পছন্দ মতো এখানে যে কোনো ময়শ্চারাইজার ইউজ করতে পারো ফেসটাকে ক্লিন করার পর।